বিধানসভা নির্বাচনের পরেই অসমে শুরু হবে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বাংলাদেশিরা নিজেই দেশ ত্যাগ করার ব্যবস্থা করুন। এবার এসআইআর নিয়ে এভাবেই বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পরেই অসমে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। বর্তমানে রাজ্যে এসআর চলছে, ভোটার তালিকা সংশোধন চলছে রাজ্যে। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। এরই মাঝে এবার এসআইআর নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ২৬-এর বিধানসভা নির্বাচনের পরেই অসমে শুরু হবে এসআইআর। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এবার রাজ্যের যুবকদের উপহার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল রাজ্যের ৭৫,০০০ যুবকের অ্যাকাউন্টে আসতে চলেছে ১ লাখ টাকা করে। ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে হিতাধিকারীদের তালিকা। ৭৫,০০০ এবার পাবেন মোট ২ লাখ টাকা। আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সরকার প্রথম কিস্তি হিসাবে ১ লাখ টাকা করে দেবে অ্যাকাউন্টে। প্রথম কিস্তির ১ লক্ষ টাকার ধন লাভ করবেন যুবকরা। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হবে এই টাকা। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের অধীনে আবেদন করা যুবকরা লাভ করবেন এই টাকা। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আগামী ১৪ ফেব্রুয়ারি আবার অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মরানের জাতীয় সড়কে প্রদর্শন হবে রাফেল, সুখোই এবং তেজসের শক্তিশালী যুদ্ধ বিমানের প্রদর্শনী। অসমের রাষ্ট্রীয় রাজপথে হবে বায়ুসেনার শক্তি প্রদর্শন। রাষ্ট্রীয় রাজপথে বায়ুসেনার বিরল শক্তি প্রদর্শনের সাক্ষী হবেন রাজ্যবাসী। উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বর্তমানে চলছে নির্বাচনী বাতাস। এর মাধ্যমে আগামী মার্চ মাসে আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে আসবেন। রাজ্যের নির্বাচনী প্রচারে মার্চে আবার অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ ফেব্রুয়ারি অসমে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী চালু করবেন গৌহাটি উত্তর গৌহাটি সংযোগী কুমার ভাস্কর বার্মা সেতু। পলাশবাড়িতে আইআইএমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। গৌহাটি মহানগরীর জন্য প্রধানমন্ত্রী দেবেন ১০০টি নতুন বাস। সেই সাথে প্রধানমন্ত্রী চালু করবেন ন্যাশনাল ডাটা সেন্টার। বিরোধী দলের তীব্র বিক্ষোভের কারণে বারবার অধিবেশন স্থগিত হওয়ায় লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব বাতিল করা হয়েছে। সূত্র অনুযায়ী লোকসভায় প্রধানমন্ত্রীর জবাব ছাড়াই রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবটি পাশ হতে পারে। নিম্নকক্ষে চলমান অচলাবস্থার জেরে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার সম্ভাবনা বর্তমানে অনেকটাই কমে গেছে। বুধবার বিকেল ৫টায় লোকসভায় ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণ বাতিল করে দেন লোকসভার স্পিকার। একটি বই নিয়ে বিতর্কে অপ্রাসঙ্গিকভাবে তার ভাষণ বাতিল করে দেওয়ার দাবি করেছে কংগ্রেস। মঙ্গলবার এই নিয়ে লোকসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। এর ফলে ৭ কংগ্রেস সাংসদ এবং ১ সিপিআইএম সাংসদকে লোকসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। চাকরির নামে এবার আর কোনো ১ টাকাও দিতে হবে না। আমি যে রাস্তা দেখিয়েছি সেই রাস্তায় ৫০ বছর অসম চলবে। কোনো ধরনের টাকা না দিয়ে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে। দরিদ্র পরিবারদের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যে কাজ করেছি, এই প্রকল্পসমূহ আর কেউ বন্ধ করতে পারবে না, এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে তিনি মিয়া সম্পর্কে আবারও মন্তব্য করেন। তিনি বলেন, অসমে মিয়া থাকতে পারবে না, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। মিয়াদের মাটি দেওয়া যাবে না, গাড়ি দেওয়া যাবে না, রিক্সা ঠেলা দেওয়া যাবে না। মিয়া এবং মুসলমানদের মধ্যে পার্থক্য তিনি বুঝেন। আবারও অবৈধ মিয়াদের বিরুদ্ধে কঠোর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একই সাথে এবার অরুণোদয় প্রকল্প নিয়েও তিনি ঘোষণা করেন। শিবসাগরে আরও নতুন ২,০০০ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আরও ২,০০০ মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। গত ১ ফেব্রুয়ারি তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জাতীয় বাজেট প্রকাশ করেন।
এবারের বাজেট থেকে কৃষকদের অনেক প্রত্যাশা ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা আশা করেছিলেন যে ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা বৃদ্ধি পাবে, তবে তা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট উপস্থাপন করার সময় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ২০২৬-২৭ সালের জন্য তাদের অগ্রাধিকারগুলি তুলে ধরেন। এই বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে ৬৩,৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে এই প্রকল্পের বাজেট আগের বাজেটের মতোই রয়ে গেছে। এটি স্পষ্ট করে যে সরকার বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরিমাণ বাড়ানোর মেজাজে নেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি কবে আসবে, কৃষকরা অধীর আগ্রহে এর অপেক্ষা করছেন। সূত্র বলছে কৃষকরা খুব শীঘ্রই তাদের অর্থ পাবেন। দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারেন। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই জোরদার তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী চূড়ান্তকরণ, সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বৃদ্ধির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও জমে উঠেছে প্রাক নির্বাচনী প্রস্তুতি। বিশেষত কংগ্রেসের একাধিক টিকিট প্রত্যাশী নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে আবেদনপত্র জমা দিয়েছেন জাকারিয়া আহমদ পান্না, আহমদ সাহিল, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, সন্দীপ নন্দী, অসিত নাগ এবং সমাজসেবী বাপন শুক্লবৈদ্য। জেলা কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকা নেতারা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির কাছে নিজেদের প্রার্থিত্বের আবেদন জানিয়েছেন। ফলে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দলীয় অন্দরে যেমন চর্চা চলছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। এই প্রেক্ষাপটে সমাজসেবী বাপন শুক্লবৈদ্যের নাম বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। এবার শেষ খবর। হাইলাকান্দি জেলায় এসএইচজি গ্রুপের ৪৩ জন মহিলা গত ২ মাস ধরে চরম হয়রানি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত থেকে উদ্যমিতা প্রকল্পের চেক পেলেও আজ পর্যন্ত সেই অর্থ হাতে পাননি তারা। জানা গেছে গত ৮ ডিসেম্বর কুয়ারপাড় চিবিটা বিচিয়া এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চেকগুলি জমা দেওয়া হয়। সরকারের লাখপতি দিদি প্রকল্পের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া এই চেকের টাকা পাওয়ার আশায় মহিলারা বারবার ব্যাংকে গেছেন, কিন্তু প্রতিবারই ব্যাংক ম্যানেজারের কাছে থেকে ২ দিন পরে আসুন, ৩ দিন পরে আসুন এই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবশেষে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় চেকগুলি বাউন্স হয়েছে, ডেট সংশোধনের প্রয়োজন রয়েছে এবং বিষয়টি এসআরএম ডিপার্টমেন্টে রিটার্ন করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, আমাদের হাতে কিছুই নেই, কিছু করতে পারবো না। এই ঘটনায় সংশ্লিষ্ট মহিলারা মানসিকভাবে ব্যঙ্গে পড়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান, দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত প্রাপ্য অর্থ প্রদান। দাবি না মানলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।